মুসলিমিন সেখানে জিম্মাদাররা আছেন, যত তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করতে পারবেন। আমাকে যে কোনো একজন মাদ্রাসার জিম্মাদার উনি জিজ্ঞাসা করছেন, এটা এখানে আসেন উনি বলতেছি উদাহরণস্বরূপ যে মাদ্রাসা অনেক সময় মানুষে আসে দোয়া করেন আমার জন্য, কিছু টাকা দেন, তাই না? দোয়া করেন, 100 টাকা দিল, 500 টাকা দিল। আমি যেটা করি এই মসজিদের মেম্বারে বসে বসি, ওখানে অনেকে আইসা আমার কি করে টাকা দেয়, দোয়া করেন। মসজিদের জন্য জুমার দিন কালেকশন করি না, তো পরে এসে আমার কি করে আমার হাতে টাকা দেয়, একটু দোয়া করে নি করেন। এই পর্যন্ত এই 30 বছরে যত টাকা আমার হাতে দিচ্ছে মসজিদের কালেকশনের টাকা সাথে জমা দিয়ে দিই। কারণ হতে পারে তার নিয়তে আছে এই টাকাটা মসজিদের জন্য দিলাম, ফ্যানের জন্য দিলাম, পেটার জন্য দিলাম, সে তো বলে না যে আপনারা দিলাম। আর আমি এই মুহূর্তে টাকা নেওয়াটা আমার জন্য, এই অপরিচিত লোকটায় টাকা দিল থেকে নেওয়াটা আমার জন্য কতটুকু বৈধ হবে? আমেলের জাকাতের মাল যারা উঠায়, আমেল সে জাকাতের মাল উঠাইতে গেলে তারা যদি হাদিয়া দেয়, এই হাদিয়াটা নেওয়ার শরীয়ত কি করে নাই, জায়েজ করে নেই। আমি মাদ্রাসার মুহতামিম জিম্মাদারদের জন্য তাকওয়া, আমাদের হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির ওখানে আছে, আপনারা জানেন এখানে অনেক আমাদের ফাজিল বুজালারও আছেন, যে ছাত্রদের হাদিয়া নেওয়া এটা বৈধ, কিন্তু মুহতামিম যে জিম্মাদার এই ছাত্রদের হাদিয়া নেওয়াটা তাকওয়ার খেলাফ। তাকওয়ার খেলাফ। ছাত্র বাজার থেকে কিনে এনে হাদিয়া দিল, তাকওয়ার খেলাফ। আমি এই জিনিসগুলো পরহেজ করি, চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এতে আমার নুকসান হয় না, এতে আমি দেখছি আমার ভালো ফায়দা হচ্ছে। তো মাদ্রাসার আমওয়ালুল মুসলিমিন এটা হলো একটা আমানতদারি। এই যে দুইটা আমানত না, একটা হলো কি আতফালুল মুসলিমিন আর একটা হলো আমওয়ালুল মুসলিমিন। আমওয়ালুল মুসলিমিনের ক্ষেত্রে যদি আপনি 100% তাকওয়া অর্জন করতে পারেন, মাদ্রাসার 10 টাকাও আপনার নিজের ব্যক্তিগত স্বার্থে কোনো খরচ করবেন না, কোনো বাহানা করে সিরাতে মুস্তাকিমের উপরে থাকবেন, আপনি বেতন পারেন এটাও চলবেন ইনশাআল্লাহ। গরুর বাচ্চা যেরকম বরকত হয়, আল্লাহ তাআলা সেরকম বরকত দিয়ে দিবে আপনাকে, এরকম বরকত দিবে। মাদ্রাসার অভাব থাকবে না। যে মাদ্রাসা অভাব আছে, এই 2 কাজের কমতি আছে। কয় কাজে? এই আতফালুল মুসলিমিনের হক আদায়ের ক্ষেত্রে কমতি আছে, আর এই আমওয়ালুল মুসলিমিনের মধ্যে খেয়ানত আছে, তাইলে ওখানে অভাব আছে। হ্যাঁ, বলে যে হুজুর অভাব তো শুরুতে থাকবেই, এটা যদি করতে থাকি তো অভাব দূর হয়েই যাবে, শুরুতেই যে দূর হয়ে যাবে এরকম না। আর ভাই আল্লাহকে কোথায় পাওয়া যায়? এবার জোরে এই আরেকটা কথা বলছে, একটা তো বললাম ওই যে বাদশার ঘটনা, হুজুর আরেকটা কথা বলছেন, আল্লাহকে কোথায় পাওয়া যায়?